দিনটা ছিল মকর সংক্রান্তির ঠিক আগের দিন, মানে রবিবার। আর রবিবারে জানোই তো কি প্রচণ্ড ঠান্ডা ছিল। যাই হোক, আমরা ঠান্ডাকে উপেক্ষা করেই চলে এসেছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদাতে এসে এখানে আমরা স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। আর আমাদের ট্রেন ছিল 8:22 হাসানাবাদ লোকাল। বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই। হ্যাঁ, আমরা টাকি যাচ্ছি ঘুরতে, একদিনের জন্যই যাচ্ছি, মানে এই সকালে যাবো আবার বিকেলে ব্যাক করব। দেখতে দেখতে ট্রেনও আমাদের এসে গেছে, আর ট্রেনে আমরা উঠে বসেও পড়েছি। আর ট্রেনে খুব একটা সেদিন ভিড় ছিল না। আমি ভেবেছিলাম বেশ ভিড় হবে, মোটেও ভিড় ছিল না খুব একটা। আর আমরা আস্তে আস্তে এই শহরের পরিবেশ ছেড়ে গ্রামের পরিবেশে ঢুকে গিয়েছি। দুপাশে চাষের জমি, এই সর্ষে ফুল হয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর দেখতে দেখতে আমাদের ট্রেন পৌঁছেও গেছে টাকিতে। টাকিতে নেমে আমরা সেরকম ভিডিও করতে পারিনি। আমাদের আগে থাকতে বলে রাখা ছিল যে টোটোকে, সেই টোটো রিজার্ভেশন টোটোতেই আমরা চড়ে চলে এসেছিলাম প্রথম স্পট জোড়া শিব মন্দির দেখতে। এই যে জোড়া শিব মন্দির, এটাই আমাদের প্রথম স্পট ছিল ঘোরার। আর এরপর আমরা আস্তে আস্তে অন্যান্য স্পটগুলোও দেখব। আর এবার আমরা আমাদের পাশে যে ইছামতি নদী, সেই নদীকে ইছামতি নদীর ভিউ দেখতে দেখতে আমরা সেকেন্ড স্পটের দিকেও চলে আসছিলাম। আর এখানে ইছামতি নদীটা দেখতে সত্যি খুব ভালো লাগছিলো। আমি আসলে ফার্স্ট টাইমই গিয়েছি টাকি, আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও চাইলে যে কোনো একদিন গিয়ে ঘুরে আসতে পারো। আর ওপারে দেখো দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ। যদিও সেদিন খুব কুয়াশা ছিল, কুয়াশার জন্য খুব একটা ক্লিয়ার কিছু দেখা যায়নি। এবার আমরা সেকেন্ড স্পটে চলে এসেছি। সেকেন্ড স্পট হলো বিসর্জন, যে সিনেমাটা হয়েছিল সেই সিনেমার এটাই হলো সেই স্পটটা, যে বাড়িটা দেখা গিয়েছিল সেটাই হলো এই জায়গাটা সত্যি খুব সুন্দর। আর এই বাড়িটার ওপরে খড়ের চাল ছিল, এখন একটুখানি এটা রেনোভেট করেছে। আর এখানে পরিবেশটা না পুরো গ্রাম্য একটা ফিল হচ্ছিলো, একদম শান্ত, কোলাহল মুক্ত, কোনো আওয়াজ নেই। সত্যি জায়গাটা খুব ভালো লাগছিলো। সবাই এখানে ছবি তুলছিল, নিজেদের মতন টাইম স্পেন্ড করছিল। আমরাও এখানে নিজেদের মতন টাইম স্পেন্ড করলাম, অনেক ছবি তুললাম। আর জায়গাটা সত্যিই খুব ভালো লাগছিলো। আর এখানে দেখো, এখন ছোটো ছোটো কাঠের যে বাক্সগুলো দেখতে পাচ্ছ না, এখানে না মৌমাছি চাষ হয়। মৌমাছি, এখানে মধু পাওয়া যায় ভালো। যদিও আমরা সকাল সকাল খুব গিয়েছিলাম দেখে মধু পাইনি। আর এরপর আমরা সেকেন্ড স্পটে চলে এসেছি গোলপাতা জঙ্গল। গোলপাতা জঙ্গলে ঢোকার আগে এই কাকিমার কাছ থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এখানে না সব জায়গায় দেখি আমরা লুচি পুরি খাই, কিন্তু এখানে একটু অন্যরকম ব্রেকফাস্ট করলাম, রুটি আর ঘুগনির সাথে ডিম সেদ্ধ নিয়েছিলাম। ব্রেকফাস্ট তো খুব ভালো ছিল। এরপর আমরা এখানে চেক পয়েন্টে দাঁড়িয়েছিলাম। এখানে আধার কার্ড জমা দিয়ে তারপরেই ভিতরে প্রবেশ করতে দেয়। আর তারপর চেক পয়েন্ট থেকে মাত্র 1 কিলোমিটার হাঁটা পথ, ওইটুকুনি চলে যাওয়া যায়। চাইলে তোমরা ওখানে টোটো বা ভ্যান রিক্সা করেও চলে যেতে পারো। আর এরপর গোলপাতা জঙ্গলে ঢোকার ঠিক আগেই এখানে 10 টাকা টিকিট মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে। আর এখানে ঠিক ঢোকার আগেই আমরা একটু খেজুরের রস খেয়ে নিয়েছিলাম। আসলে আমরা কলকাতায় যারা থাকি তারা তো আর খেজুরের রস সেভাবে পাই না, তাই এখানে এসে একটু খেয়ে নিয়েছিলাম। মাত্র 15 টাকা করে নিয়েছিল। এছাড়া এখানে অন্যান্য অনেকেই এখানে গুড় বিক্রি করছিল, খেজুরের গুড়, পাটালি গুড়, এগুলো বিক্রি করছিল। আর দামও খুব রিজনেবল প্রাইস ছিল। আর এখান থেকেই শুরু মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল, যে যেটাকে যেভাবে বলবে। সত্যি জায়গাটা খুবই ভালো লাগছিল। আসলে আমার তো সুন্দরবন দুবার ঘোরা হয়ে গেছে, যার জন্য জায়গাটাকে দেখে অনেকটা সুন্দরবন ফিল আসছিল। যদিও জায়গাটাতে কোনো কুমির বা বাঘের কোনো আশা নেই দেখার, কিন্তু জায়গাটা একটা সুন্দরবন ফিল হচ্ছিল। এখানে একটু আমি ভিডিও করে নিয়েছিলাম, কিন্তু ভিডিওটা একদম নষ্ট হয়ে গেছে, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল সেই সময়টা। যাই হোক, এটাকে তোমরা কিন্তু অ্যাভয়েড করে দিও। কলকাতার জঙ্গলে আসলে তোমরা কিন্তু এখানে বাঘ বা কুমির না দেখতে পারলেও এখানে নানান রকমের গাছ কিন্তু তোমরা দেখতে পারবে, যেমন সুন্দরী, গরান, গেওয়া, নানান রকম গাছ। এই গাছগুলোকে বলা হয় গোলপাতা গাছ। যদিও এটাকে কিন্তু দেখতে গাছগুলো একদম গোল না, কিন্তু নাম গোলপাতা। কিন্তু এই ফলগুলো না খুবই সুন্দর। যদিও আমি ভিডিওতে নিয়ে থাকি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এরপর আমরা একটু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। এখানে দুটো পয়েন্ট আছে, একটা রিভার সাইড পয়েন্ট আর একটা হলো ওয়াচ টাওয়ার। আমরা প্রথমেই চলে এসেছিলাম রিভার ভিউর দিকে। এখান থেকে একদম কাছেই দেখা যায় বাংলাদেশ। এখানে মানে ওপারটাই বাংলাদেশ। এটা যদিও মাঝে আমাদের ইছামতি নদীটা আমাদের এপার বাংলা ওপার বাংলাটাকে ভাগ করে দিয়েছে। আর এখানে তোমাদের চাইলে তোমরা কিছু খাবার দাবারও খেতে পারো। এখানে বাচ্চাদের নানা রকম আইসক্রিম, পাঁপড় বিক্রি হচ্ছিল। আর এখানে এদের কাছে বাইনোকুলারও এরা রেন্টে দিচ্ছিল, মানে 10 টাকা করে নিচ্ছিল, ওপারটাকে একটু ভালো করে দেখা যায় সেই জন্য। আর এরপর আমরা যদিও বাইনোকুলার নিইনি, এমনি জুম করে একটু দেখে নিয়ে
রিভার ভিউ পয়েন্ট ঘোরার পরই আমরা চলে এসেছিলাম ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে উঠে গিয়েছিলাম, আর ওয়াচ টাওয়ারের মানে সিঁড়িগুলো না বড্ড সরু ছিল, ওই একই রাস্তা দিয়ে মানুষজন উঠছে নামছে, খুবই প্রবলেম হচ্ছিল। আর ওয়াচ টাওয়ার থেকে ভিউটা ঠিক এই রকমই, চারিদিকে শুধু গাছগুলোই দেখতে পারবে, যদিও এখান থেকে নদী কিন্তু একদম দেখা যায় না। আর এখান থেকে আমি একটুখানি এখানে একটা ছোট করে রিলস ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। আর এরপর আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে আবার অন্য স্পটে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। পাতার জঙ্গল ঘুরে আমরা এরপরে চলে এসেছিলাম টাকির মালদ্বীপ রিসর্ট পার্কে। এই পার্কটা অতীব সুন্দর, আর এখানে ঢোকার যে টিকিট মূল্য এটা মাত্র 20 টাকা। আর ঢুকেই এন্ট্রি পয়েন্টে এরকম দুটো মানে স্ট্যাচু মতন রাখা, আর খুবই সুন্দর একটা সাইডে বাচ্চাদের জন্য একটা জায়গা করে দিয়েছিল, দোলনা ছিল এখানে। এছাড়া চারিধারে বসার জন্য খুব সুন্দর সুন্দর ব্যবস্থা ছিল। আর ঢুকেই তোমরা দেখতে পারবে এখানে সুন্দর সুন্দর নানা রকম পাখি। এখানে ফ্রেঞ্চ ছিল, লাভবার্ড ছিল, এছাড়া বদ্রি পাখি ছিল, ককটেল ছিল, খুব সুন্দর পাখিগুলো। আর এখানে না তোমরা চাইলে পিকনিকও করতে পারো, পিকনিকের জন্য আলাদা করে এখানে ভাড়া দেওয়া হয়। এছাড়া এখানে রুমও ভাড়া দেওয়া হয়। মালদ্বীপ রিসর্ট আসলে নামটা হয়েছে এখানে মালদ্বীপের মতনই, নিচে পুকুর আছে, ওই পুকুরের ওপরেই ঘর বানানো হয়েছে, সেই ঘরগুলোতে ভাড়া দেওয়া হয়। আর সেখানে বেশ সুন্দর ব্যবস্থাপনাও আছে, তো সেই জন্য এই পার্কটার নাম মালদ্বীপ রিসর্ট। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। আর এরপর আমি একটু এখানে দোলনা এখানে চড়ে নিয়েছিলাম এই জায়গাটাতে। এখানে মানে শুধু আমি না, বড়রা প্রত্যেকেই এখানে দোলনা চড়তে পারে, এটা ছোটদের জন্য শুধু না। আর এই পার্কটা খুবই সাজানো গোছানো সুন্দর, আর পাশে বোটিংয়ের পয়েন্টও আছে। আর এই যে এখানে সব বোটিং করা হয়, এখানে একটা নির্দিষ্ট টাকা নেয়, তার বিনিময়ে বোটিং করা হয়। আর এই পার্কটায় না তোমরা সন্ধ্যেবেলা আসলে খুব সুন্দর একটা ফিল পাবে, কারণ এখানে যে সাজানো যে দেখছো এই জায়গাগুলো লাইট পুরো লাইট করা আছে, এই লাইটগুলো সন্ধ্যেবেলা হলে জ্বলে, আর খুব সুন্দর লাগবে তোমাদের। একবার এসে এখানে চাইলে ঘুরে যেতেই পারো। আমরা ঘুরছি, আর এখানে অনেক ছোট ছোট পাখি আছে রাখা, এই যে পাখিগুলো। আর আমার পেছনেই একটা ছোট ঝিল মতন আছে, এখানে বোটিং হয়, নির্দিষ্ট টাকার বিনিময়ে এখানে বোটিং করা হয়, নির্দিষ্ট টাইম আছে। আর এছাড়া পার্কটা ওভারঅল খুব সুন্দর। আর এখানে পিকনিকের জন্য আলাদা করে বুকিংও হয়, পিকনিক স্পট আছে, খুব সুন্দর জায়গাটা, তোমরা চাইলে এসে ঘুরে দেখে যেতে পারো। বলছিলাম না যে জলের উপর ঘরগুলো, এইগুলোই হলো সেই জলের উপর ঘর। এখানে হয়তো এখন ঘর আছে ওই 5টা কি 6টা, আর এখনও ঘর অনেক তৈরি হচ্ছে। তোমরা চাইলে এখানে এসে একটা দিন কি রাত্রিবেলা এখানে স্টে অবশ্যই করতেই পারো। আর এরপর আমরা আবার ইছামতি নদীর ভিউ দেখতে দেখতে নেক্সট গন্তব্যের দিকে এগোচ্ছিলাম। আর এখানে ভিউটা না খুব সুন্দর ছিল, পাশে মাছ ধরার যে নৌকাগুলো সেগুলো দাঁড়িয়েছিল, অসম্ভব সুন্দর এই জায়গাটা ছিল। আর পাশেই ছিল বিএসএফের ক্যাম্প। এখন আমরা চলে এসেছি শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। শঙ্কর রায়চৌধুরী ছিলেন একজন প্রাক্তন সেনা প্রধান ছিল, তারই বাড়ি দেখতে এসেছি। আর তার বাড়ির ঠিক পাশেই এই যে এই বাড়িটা দেখছো, এখানেই গয়নার বাক্স যে সিনেমাটা হয়েছিল না, সেটারই এখানে শ্যুটিং হয়েছিল। আর এই শঙ্কর রায়চৌধুরী বাড়ির ঠিক পেছন দিকটাতে দুর্গা দালান রয়েছে, এখানে পুজো হয়। আর এই জায়গাটা একটুখানি আমরা ঘুরে দেখছিলাম। আর এরপরে এখানে আমরা বাইরে যেতে যেতে টোটো করে এখানে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতে পেয়েছিলাম, সেই ভিউ পয়েন্টে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছিলাম। আর এরপর আমরা আস্তে আস্তে, এটাই রাজবাড়ির ঘাট, এখান থেকেই শুরু। এই রাজবাড়ির ঘাটে তখনও আমরা যাইনি, কারণ আমরা অন্য জায়গায় আরও আগে ঘুরে লাস্টে আমরা রাজবাড়ির ঘাট ঘুরবো। আর এখানে দেখো কি ভিড় ছিল, সেদিন রবিবার ছিল, আর প্রচণ্ড ভিড় ছিল, মানুষের সবাই পিকনিক করতে আসছে। প্রায় এখানে আমরা 10-15 মিনিট মতন জ্যামে আটকে গিয়েছিলাম। এরপর আমরা চলে এসেছিলাম এখানে ঘোষবাবুর বাড়ি দেখতে। এখানে যদিও তারা থাকে না, কিন্তু এখানে তাদের বাড়িটা সবাই দেখতে আসে, এখানেই দুর্গাপুজো হয়। আর এখন হয়তো সব কিছু এখন প্রায় ধ্বংসাবশেষের দিকে চলে গেছে, তবুও জায়গাটা এখনও খুব সুন্দর আছে, ওরা মেনটেন করছে, কারণ 10 টাকা করে নেয় ভিতরে ঢুকতে, নিশ্চয়ই সেই টাকার বিনিময়ে এখানে কিছু মেনটেন করা হয়। এই তো এই হলো সেই জায়গা, এখানেই শিব পুজো হয়।
আর এখানেই অনেক সিরিয়াল সিনেমার সব শুটিংও হয়েছিল এই জায়গাটাতে। আর এই আমরা একটুখানি দেখছিলাম, এরপরে আমরা এখান থেকে আবার নেক্সট গন্তব্যের দিকে যাব। এরপর আমরা ঘোষবাবুর বাড়ি দেখে ত্রিশক্তি কালী মন্দির দেখতে চলে এসেছিলাম। এখানে আমরা যখন এসেছিলাম তখন মায়ের পুজো হচ্ছিল, আর মায়ের মুখ দর্শন করে সত্যি মনটা একদম ভরে গেল। আর এখানে আমরা একটু প্রসাদও পেয়ে গিয়েছিলাম। আর এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করতে আমরা গিয়েছিলাম টাকির যে নিপেন্দ্র অতিথিশালা আছে পৌরসভার অন্তর্ভুক্ত, সেখানেই গিয়েছিলাম। খুবই রিজনেবল প্রাইসে সেখানে আমরা ভেজ থালি নিয়ে খেয়েছিলাম। আর সেই সময় আমরা কোনো ভিডিও ক্লিপ করিনি, সেই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারছি না। এরপর আমরা সোজা চলে এসেছিলাম টাকি রাজবাড়ি ঘাটে। সেখানে 100 টাকার বিনিময়ে আমরা এই বোট রাইডটা করেছিলাম। তোমরা অবশ্যই টাকিতে আসলে এই বোট রাইডটা করতে কিন্তু ভুলো না, খুব ভালো লাগবে তোমাদের, খুব এনজয়ও করবে জায়গাটা। এখান থেকে একদম কাছে বাংলাদেশ মানে ওপারটা দেখতে পাচ্ছিলাম আমরা। আর এরপর আমরা বোট রাইড কমপ্লিট করে আমরা সোজা স্টেশনে চলে এসেছিলাম। আর আমরা ট্রেন ধরেছিলাম হাসানাবাদ থেকে, কারণ ওখান থেকে আমরা সিট পাবো, সেই জন্য আমরা হাসানাবাদ স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।